প্রয়োজনে আল্লাহর জন্য ব্যবহৃত বহুবচনকে এক বচন অনুবাদ করা যাবে না, এক প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নেই। এই প্রয়োজন বেহুদা। আল্লাহ আপনার চেয়ে কম বুঝেন নাকি? আল্লাহ বুঝে শুনে এখানে বহুবচন ব্যবহার করছেন। এটা তো বেদাতীদের কথা। বেদাতীরা এইটার দিকে ইয়ার দিকে যায়, আস্তে আস্তে ধীরে ধীরে কোথায় যাবে? তাবিল। এই প্রয়োজনের দেখাইয়াই তাবিল করছে। যত তাবিল করছে সব এই প্রয়োজন দেখাইয়া তাবিলটা করছে। খুব প্রয়োজন মানুষ বুঝবে না, মানুষ সবই ঠিকই বুঝে, দুনিয়ার মানুষ বুঝে। আপনি বাঙালির মাথাটা খারাপ কা, পেঁয়াজের মাথাকে ঠিক করেন, এটারে মাথা ঠিক করেন, কিন্তু আপনি কোরআন শরীফ ঠিক করে ফেলেন না। আমাদের বাইরে আরোই পড়তে পারে না, এরপরে অনুবাদ দেখছি আদা জালিকা জালিকাল কিতাব, জালিকা করলে কেউ শুদ্ধ হইব? হ্যাঁ, জালিকা যেমনি লেখেন আপনি, অন্ত যদি লেখেন, বটকা যদি লেখেন, জালিকা আসবে না, জালিকা আসবে না। আপনি মুখ ঠিক করেন, কোরআন শরীফ ঠিক করে ফেলিয়েন না, বাংলা লিখেন না, এটারে আরবি ঠিক আছে, কোরআন শরীফ ঠিক আছে, আপনি ওটা ঠিক করা লাগবে না। বুঝতে বুঝছেন? অনুবাদের ক্ষেত্রেও পরিবর্তন করা জায়েজ নেই। শব্দ যেখানে বহু বচন আছে বহু বচন অনুবাদ করবেন। ইন্না আতাইনা কাল কাউসার, অর্থ কি? আমরা আপনাকে কাউসার প্রদান করেছি। আমি বললে এক বড় গুনাহ হবে, আল্লাহর কথাকে বিকৃত করা হবে, গুনাহ হবে। কেন গুনাহ হবে? আল্লাহ বলছে আমরা, আপনি বলছেন আমি। আমি বলা আর আমরা বলার মধ্যে কি পার্থক্য? বিশাল পার্থক্য। একটা রয়্যাল উই বলে ওইটাকে, রাজকীয় বহু বচন। আমরা বলছি আর আমি বলছি, বহুত পার্থক্য আছে। যিনি বড় তিনি বহু বচন ব্যবহার করেন। হ্যাঁ, আমাদের প্রধান উপদেষ্টা মাঝে মাঝে আমরা ঘোষণা করছি, তিনি বলতে আমি ঘোষণা করছি একক, আর আমরা হলো আমার সবাই আমার ঠাট বঠাট দিয়ে ঘোষণা করতেছি। এটা বিশাল ব্যাপার, সম্মানজনক। রয়্যাল উই বলে এটাকে, রয়্যাল উই। জগতে সব ভাষাতে আছে। বাংলা ভাষার মানুষ এত ফকির কেন যে ভাষাতে এটা রাখবে না? এটা অবশ্যই থাকতে হবে।